মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতের বলি হয়েছে প্রায় পুরো বিশ্ব। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম বেড়ে গেছে সারা বিশ্বে। নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের, আর দাম নিয়ন্ত্রণে হিমশিম খেয়ে যাচ্ছে বিভিন্ন দেশের সরকার। কারোরই আর নিয়ন্ত্রণে নেই জ্বালানি তেলের দাম। বিশ্বে জ্বালানি তেলের দাম নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আফসানা শাওন। ইরানের সংঘাত শুরুর অন্যতম হোতা যুক্তরাষ্ট্রও এখন মূল্য দিচ্ছে নিজেদের তৈরি যুদ্ধের। জ্বালানির দাম হয়ে গেছে আকাশ ছোঁয়া। ডিজেলের দাম বেড়েছে 11%। প্রতি ব্যারেল ডিজেল বিক্রি হচ্ছে $112। টাকায় এর দাম পড়ে 13,712 টাকা। আগে গেলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হচ্ছে জ্বালানি, দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। দাম অনেক বেশি, 1 মিনিটের মধ্যে দাম বেড়ে গেল। কি আর বলবো, কে যে দায়ী সবাই জানে। নাম নিচ্ছি না, কিন্তু জানেনই তো। এপ্রিলের প্রথম সপ্তাহে ইউরোপে ডিজেলের দাম ব্যারেল প্রতি $200 দাঁড়িয়েছে। টাকায় এর দাম প্রায় 25,000 টাকা। 2022 সালের পর এটাই ইউরোপের সর্বোচ্চ তেলের দাম। ইউরোপীয় দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডে ডিজেলের দাম সবচেয়ে বেশি। প্রতি লিটার বিক্রি হচ্ছে প্রায় $3। টাকায় এর দাম প্রায় 343 টাকা। ইরান যুদ্ধের কারণে যুক্তরাজ্যে জ্বালানির দাম বেড়েছে 30%। ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, রোমানিয়া এবং পোল্যান্ডেও নাগালের বাইরে চলে গেছে জ্বালানির দাম। এসব দেশে বাতিল করা হয়েছে সরকার নির্ধারিত জ্বালানি ভর্তুকি। ইরান যুদ্ধের কারণে থাইল্যান্ডে ডিজেলের দাম বেড়েছে 59%। প্রতি লিটার ডিজেলের দাম এখন প্রায় 48 বাত। টাকায় এর দাম হয় প্রায় 180 টাকা। আগের চেয়ে দাম অনেক বেশি দিতে হচ্ছে। আগের চেয়ে আমাদের আয়ও কমে গেছে, জীবন চালানোই কঠিন হয়ে পড়েছে। ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে ডিজেলের দাম বেড়েছে প্রায় 55%। 520.35 রুপিতে কিনতে হচ্ছে 1 লিটার ডিজেল। আর পেট্রোলের দাম বেড়েছে 42.7%। 1 লিটার পেট্রোল কিনতে লাগছে 458.40 রুপি। 20-25 হাজার রুপি যার আয়, সে কিভাবে এ দামে তেল কিনবে? কিভাবে বাইক চালাবো আর সংসারই বা কিভাবে চালাবো? এছাড়াও এশিয়ার আরেক দেশ ভিয়েতনামে ডিজেলের দাম বেড়েছে 54%। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। জীবন ধারণই কঠিন হয়ে পড়েছে তাদের। তবে এই সংকটের সময়েও তেলের দাম বাড়েনি বাংলাদেশে। আফসানা শাওন, 71।